ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তালের বড়া। এখন বাজারে প্রচুর পরিমাণে তাল উঠেছে, সেজন্য কিভাবে বাড়িতে নরম তুলতুলে তালের বড়া তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা তাল নিয়ে নিয়েছি। প্রথমে উপরের খোলাটাকে খুলে নেব। এইভাবে করে খোলাটাকে খুলে নিয়ে তালের খোসাটা ছাড়িয়ে নেব। করে তালের খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এখানে তালের পাল্পটাকে বার করে নেব। অল্প অল্প করে জল নেব যাতে তালটা একটু নরম হয়ে আসে। আর এটা ঘষে ঘষে তালের যে পাল্পটা আছে সেটা প্রথমে বার করে নেব। ভালো করে ঘষে ঘষে তালের পাল্প আমি বার করে নিয়েছি। দেখুন অনেকটাই তালের পাল্প বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি। প্রথমে এগুলোকে একটু চেলে নেব, শুকনো উপকরণগুলোকে ভালো করে। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এরপর তালের পাল্পটা একটু ঝাঁঝরিতে আমি ছেঁকে নেব, কারণ ভেতরে যদি কোনো খোসা থেকে থাকে তাহলে বড়াতে ভালো লাগবে না। সেই জন্য এটাকেও আমি একটু চেলে নিচ্ছি। এইভাবে করে পুরো তালের পাল্পটাকে আমি চেলে নিলাম। ভেতরে অনেক তালের খোসা থেকে থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই একই কাপের 1 কাপ সুজি আর একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়োটা। এরপর হাতের সাহায্যে ভালো করে সব উপকরণগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে চামচের সাহায্যেই মাখাতে পারেন, কিন্তু আমার হাতটা বেশি ইজি লাগে তাই আমি হাতের সাহায্যেই মাখাচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। সেই দুধের পুরোটা আমার লাগেনি, 1/2 কাপ মতন দুধেই এটা হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি হবে, তাহলে বড়াটা তৈরি করতে ইজি হবে। মিনিট 15-এর জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখানে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটা একটা করে তালের বড়া ব্যাটারটা আমি দিয়ে দেব। এখানে 7-8টা বড়া একসাথে ফ্রাই করে নেব। এর থেকে বেশি একসাথে দেব না, কারণ একসাথে বেশি পরিমাণে বড়া ভাজতে গেলে বড়াগুলো ভালো করে ফুলবে না। ভালোভাবে ফ্রাই হয়ে এসছে। এরপর আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে আর বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবে করে আস্তে আস্তে করে বড়াগুলোকে উল্টে দিলাম। এরপর একটা ঝাঁঝরি নিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব। বাকি কয়েকটা বড়াও আপনাদের ফ্রাই করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আরও 6-7টা বড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচের তালের বড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে
আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে। এইভাবে করে একটা ঝাঁঝরির সাহায্যে আমি এগুলোর তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেছে আজকের আমার তালের বড়া রেসিপিটি। দেখুন খুব সুন্দর তুলতুলে নরম তৈরি হয়েছে আজকের তালের বড়া। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, যখনই তাহলে আমি নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।